না লাগবে আগার আগার পাউডার আর না লাগবে জেলেটিন। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এতটা সুন্দর একদম তুলোর মতো নরম তুলতুলে ডেজার্ট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে অনেক রিকোয়েস্ট এসেছিল যে আগার আগার বা জেলেটিন ছাড়া ডেজার্ট রেসিপি শেয়ার করার, তাই আর দেরি না করে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য স্পেশালি এই ডেজার্ট রেসিপিটা, যেটা একবার খেলে এর স্বাদ জাস্ট মুখে লেগে থাকবে। একদম বাটারের মতো সফট আর নরম তুলতুলে এই ডেজার্টটি ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। এমন অনেক ডেজার্ট আইটেম আছে যেগুলো দেখে আমাদের সত্যি বাড়িতে বানাতে ইচ্ছে করে, কিন্তু আগার আগার বা জেলেটিন না থাকার কারণে আমরা সেই ডেজার্টগুলো বানাতে পারি না। কিন্তু এখন আর ওসবের টেনশন নেই। এই রেসিপি ফলো করে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডেজার্ট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, আর এই চিনিটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে অপেক্ষা করব চিনিটা কিছুটা গলে যাওয়া পর্যন্ত। তার আগেই কিন্তু চিনিটাকে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে ক্যারামেলটা তৈরি হতে অনেকটাই সময় লেগে যাবে। তো এই যে দেখুন এখানে চিনিটা কিছুটা গলে গেছে, এই সময় আমরা নাড়াচাড়া স্টার্ট করে দেব। আর ক্যারামেল তৈরি করা অনেকের কাছেই অনেক কঠিন মনে হয়, কিন্তু একবার এই রেসিপিটা জাস্ট ঠিকঠাকভাবে ফলো করুন, আপনাদের তৈরি করা ক্যারামেল কোনোভাবেই তেতো হবে না, একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখানে দেখুন আমি নাড়াচাড়া করে প্রথমে কিন্তু চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। আর যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে, ব্যাস এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তো লো ফ্লেমে ততক্ষণ এটাকে কুক করতে হবে যতক্ষণ না ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসছে। এখানে দেখুন কালারটা কিন্তু একদম চলে এসেছে, হালকা লালচে ভাবের মধ্যে চলে এসেছে। ব্যাস আর দেরি করার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা সাথে সাথে অফ করে দিয়ে যে বাটিতে বা যে মোল্ডে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে চান তার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা এক জায়গায় জমে যাবে। তো এভাবে বাটিটাকে একটু ঘুরিয়ে নিয়ে ক্যারামেলটাকে সব জায়গায় ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না, খুব সুন্দরভাবে ক্যারামেলটা সব জায়গায় সেট হয়ে যাবে। তো এবারে এই ক্যারামেলের বাটিটাকে আমরা সাইডে রেখে দেব। আর আজকের এই ডেজার্টটা আমি তৈরি করব পাউরুটি দিয়ে। তো এটা সব সময় কিন্তু আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে, বা না থাকলেও কাছাকাছি দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটির মধ্যে যে সাইডে ব্রাউন কালারের অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র যাতে ডেজার্টটার কালারটা একদম হোয়াইট আসে তার জন্যই, আপনারা চাইলে এটা না বাদ দিলেও হবে। তো এবারে এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে ব্রেড ক্রাম্বস তৈরি করতে হবে। তো সবগুলো পাউরুটি টুকরো করে দিয়ে দিলাম। এবারে এটাকে মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করলেই দেখতে পারবেন যে একদম ঝরঝরে একটা পাউডারের মতো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। তো এবারে এই পাউরুটির গুঁড়োটাকে আমি সাইডে রেখে দেব, এটাকে আমরা পরে ব্যবহার করব। এখন যে পাত্রে আমরা ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটাতেই আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ দুধ। আমি এই রেসিপিটার জন্য টোটাল 2 কাপ দুধের ব্যবহার করব, মানে 1/2 লিটার দুধের। আপনারা এই পরিমাণটা একটু খেয়াল রাখবেন। তো এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম, আর এই 1/2 কাপ দুধটা আমি সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দুধটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে ক্যারামেলটা তলায় লেগেছিল সেটা কিন্তু আস্তে আস্তে দুধের সাথে ভালো করে মিশে যাবে, আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন দুধটা ফুটে গেছে, আর এখানে কিন্তু দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু ক্যারামেলটা ছিল। আর দুধটা জাল করার সময় সাইডে যে সরগুলো জমে থাকবে সেটা কিন্তু অবশ্যই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এবারে মিষ্টির জন্য আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই দুধটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব, কারণ চিনি থেকে একটু জলও বেরিয়ে আসবে, সেটাও যেন শুকিয়ে যায়, তার জন্য 2 থেকে 3 মিনিটের মতো জাল করতে হবে। তো দুধটা এদিকে জাল হতে থাক, ততক্ষণে চলুন আমাদের জাস্ট একটা ছোট কাজ আছে সেটা করে নিই। তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার।
আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের যে কাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। এই যে দেখুন আমি এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে টেনশন নেই, 3 টেবিল চামচ আপনারা কর্নফ্লাওয়ারও এর পরিবর্তে ব্যবহার করতে পারবেন। এবারে আমরা যে হাফ কাপ দুধটা সাইডে রেখে দিয়েছিলাম, তো সেই দুধটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধটা যেন কোনো মতেই গরম না হয়। যদি রুম টেম্পারেচারে থাকে তাহলে ঠিক আছে, ঠান্ডা হলেও কোনো ব্যাপার না, কিন্তু গরম যেন না হয়, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো এই যে দেখুন এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চলুন দুধটা দেখে নিই। এদিকে দুধটাও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, আর আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা আরও একবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে পুরোটাই দুধের মধ্যে অ্যাড করে দেব। খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, আর অনবরত নাড়াচাড়া করে আমাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন এখানে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখনই আমরা যে ব্রেড ক্রাম্বসটা আগে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তো একবারে পুরো ব্রেড ক্রাম্বসটা দিতে যাবেন না, 2 থেকে 3 বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না পেকে যায়। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে মানে দলাগুলো ছাড়িয়ে নেবেন। চাইলে আপনারা এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ভালো করে দুধের সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা না পেকে থাকে। আর এখানে কিন্তু আমাদের ডেজার্টের যে মিশ্রণটা সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা ঘনত্বের আপনাদের ব্যাটারটা রাখতে হবে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই। এবারে যে পাত্রে আমরা ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রে এই পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে। এখানে আমি আগে বুঝতে পারিনি, ভিডিওটা স্টপ হয়ে গেছিলো, তো পরে বাকিটা ঢালার সময় আমি শ্যুট করে নিয়েছি। আর পুরো মিশ্রণটা ঢালার পর একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে সব দিকে ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনাদের ডেজার্টটার সাইড দিয়ে একদম বড় বড় জালি টাইপের হয়ে যাবে, যেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। একদম স্মুথ টেক্সচারের যদি বানাতে চান ডেজার্টটা অবশ্যই ভালো করে এটাকে ছড়িয়ে দেবেন। তারপর একটা ফয়েল পেপার দিয়ে এভাবে ভালো করে মুড়ে দেব। আপনারা যদি টিফিন বক্স ব্যবহার করেন তাহলে বাটিটার ঢাকনাটা ভালো করে আটকে দেবেন। এবারে চলুন এই ডেজার্টটা আমাদের স্টিম করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে ডেজার্টের বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, আর এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মাঝারি আঁচে স্টিম করে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু স্টিম করার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। তো এই যে দেখুন আমি 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখানে এই ডেজার্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই ঢাকনাটাকে খুব সাবধানে তুলে নিতে হবে, কারণ এটা প্রচণ্ড গরম আছে এখনও। এই যে দেখুন কত সুন্দরভাবে ডেজার্টটা সেট হয়ে গেছে। চাইলে আপনারা একটা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। এবারে এই ডেজার্টের বাটিটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর এটাকে আমরা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এই যে দেখুন আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর গরম থাকা অবস্থায় আপনাদের একটু নরম মনে হতে পারে, কিন্তু যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একদম সেট হয়ে যাবে। এবারে এই বাটিটার উপর একটা প্লেট বসিয়ে এভাবে একটু উল্টে দিয়ে একটু ট্যাপ করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই ডেজার্টটা বেরিয়ে আসবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই ডেজার্টটা। কেউ কি বলতে পারবে এই ডেজার্টটা তৈরি করতে কোনো রকম আগার আগার বা জেলেটিন ব্যবহার করা হয়নি। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। একদম মাখনের মতো সফট আর ক্রিমি এই ডেজার্টটা এক টুকরো খেলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে একবার কিন্তু এই ডেজার্টটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। আর আমার কাটাতেই হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের করা প্রতিটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন সহজ আর মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।